ভোটার ধরতে যখন বাড়ি বাড়ি ছুটছেন তৃণমূল নেতারা, সেই সময় বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। রাজ্যের ভোটার তালিকা থেকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানান বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে সুকান্ত যখন শাহী দরবারে এই অভিযোগ করেন, তখন দেখা গেল একই অভিযোগ তুলে ধরে কলকাতাতেও সোমবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে আসা নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান। কারণ বারে বারে 19, 21 এবং 24-এর নির্বাচনে এদের দ্বারা রিজেক্টেড হচ্ছেন। এদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও শাহ সুকান্ত বৈঠকে কথা হচ্ছে বলে জানা গিয়েছে। উত্তর 24 পরগনার বাগদা এবং নদিয়া কৃষ্ণনগর 2 ব্লকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে তৃণমূল বাদ দিতে চাইছে বলে বিজেপি সোমবার সকাল থেকেই অভিযোগ তোলা শুরু করেছিল। ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে যারা পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন, তাদের এখন বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে বিজেপির দাবি। যারা উদ্বাস্তু বা শরণার্থী হয়ে এসেছিলেন, তারা আগে বিভিন্ন সময় এদেশের নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। তারপরেও যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশের অবকাশ ছিল, তাদেরকে বৈধতা দিতে কেন্দ্রীয় সরকার সংসদে সিএএ পাশ করায় 2019 সালে। তা সত্ত্বেও বাংলাদেশ থেকে আসার অজুহাত দেখিয়ে এখন ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়ার চেষ্টা বেআইনি বলে বিজেপির দাবি। 7 সেকেন্ড নাম যারা কাটতে পারে না, আনসারুল বাংলা যে 7 সেট দুবার করে ভোট দিয়ে যায়, উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আলাদা সেল করেছি, আমাদের ফুল মেশিনারি পার্টির লাগানো হয়েছে। শাহের সঙ্গে দেখা করে সুকান্ত এই বিষয়টি জানিয়ে এসেছেন বলে খবর। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে, কিন্তু শাহের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে সুকান্ত কোনো মন্তব্য করতে চাননি। এদিকে সোমবার বিকেলে কলকাতায় বিজেপির রাজ্য দফতরে শুভেন্দুও একই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন। শুভেন্দু বলেন, তৃণমূল যে অভিযোগ বিডিওদের কাছে জানিয়েছে, তার জন্য ফর্ম 7 পূরণ করতে হবে। তা না করে সাদা কাগজে তৃণমূলের ব্লক সভাপতি অভিযোগ জমা দিয়েছে। সেই অভিযোগ গ্রাহ্যই হওয়া উচিত নয়। তাও বিডিও ওই অভিযোগ গ্রহণ করেছেন। আমরা এখানে কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। এই যে এখানে মিস্টার কি নাম, আব্দুর রহিম শেখ, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট না কি নেতা আছেন। তিনি, আপনি দেখুন নামগুলো, শুধু দেখুন, তুলসী ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, কমলা মণ্ডল, সবিতা রানী সরকার, আমি সবই হিন্দু নাম। একা 97টা অভিযোগ করেছেন। প্রথমত এই অভিযোগ করা যায় না, এভাবে ফর্ম 7 ছাড়া এভাবে অভিযোগ করা যায় না। কৃষ্ণনগরের ভিডিওকে অবিলম্বে ইলেকশন কমিশনকে আমরা বলবো স্যাক করতে, এবং এটা হচ্ছে মনোজ পন্থের নির্দেশে। শুভেন্দুর কথায় আইন অনুযায়ী কোনো ভোটারের বিরুদ্ধে এরকম অভিযোগ যিনি তুলছেন, অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়ার দায়িত্ব তাঁরই, কিন্তু বিডিও সে আইন মানছেন না। বিডিও বলছেন, প্রমাণ দিন যে আপনারা বাংলাদেশি নন। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 94 বাগদা এসসি অ্যাসেম্বলি, তিনি অজয় কুমার বিশ্বাস, রাখি বিশ্বাস, প্রতিমা বিশ্বাস, এরকম আমাদের কাছে মানে বাল্ক নাম্বার অফ কমপ্লেন শয়ে আমাদের কাছে এসেছে। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার, যে সেকশন ফর্ম 7 অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন। প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয়, আইনে খুব পরিষ্কার, হ্যান্ডবুকে আছে। ভিডিও বাগদাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের টাকা বন্ধ করবেন। যিনি কমপ্লেন করেছেন তাকে প্রমাণ করতে হবে
যে মিস্টার অজয় বিশ্বাস সহ বাগদাতে যাদের নোটিশ করেছেন তারা ভারতবর্ষের নাগরিক নন। রামনবমীর পরে বিষয়টি নিয়ে বিজেপি মাঠে নামবে এবং সংশ্লিষ্ট বিডিও অফিসে ধর্নায় বসবে বলে শুভেন্দু ঘোষণা করেন। তাতেও কাজ না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ধর্ণা দেওয়া হবে বলেও জানান তিনি। ধর্ণাও দেব, কোর্টেও যাব এবং এই ভিডিওকে যা করার সে ব্যবস্থা আমরা নেব। আমি এই ভিডিওকে সরাসরি আপনি যেভাবেই বলতে পারেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনি এই চিঠি উইথড্র করুন। আর এই 98 জনকে আমি আপিল করব, রেসপন্স করবেন না। দিস ইজ নট দ্য প্রপার ফর্ম। সোমবার বিকেল 3টের পর শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দেখা করেন। তাদের মধ্যে 15 মিনিট কথা হয়। কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা সুনিশ্চিত করার আর্জি শাহের কাছে জানিয়ে এসেছে সুকান্ত। প্রয়োজন হলে এই বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সাংসদেরা সুকান্তের নেতৃত্বে ফের জাতীয় নির্বাচন কমিশনে যেতে পারেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।